আজকে আমরা 7.3 শুরু করছি। আর 7.3 এর পুরো চ্যাপ্টারটিকে আমরা ২ টা টাইপে ভাগ করে নিয়েছি। তো টাইপ 1 এ আমি লিখে রাখছি যে এই সূত্রগুলো তুমি মুখস্থ করার চেষ্টা করবা না। এমনিতে বারবার প্র্যাকটিস করবা যাতে করে তোমার মনে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে টাইপ 1 এর যত ৪ টা সূত্র আছে দেখতে পাচ্ছ, ৪ টা সূত্রই ইম্পোর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ এবং ৪ টা সূত্র ২ সাইড থেকে মুখস্থ করতে হবে। ২ সাইড থেকে মানে তোমাকে এরকম আসতে পারে যে 2 sin a cos b এটা সমান কত? তখন তোমাকে অবশ্যই বলে দিতে হবে sin a plus b প্লাস সাইন এ মাইনাস বি। আবার এরকম আসতে পারে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এটা সমান কত? তোমাকে তখন বলতে হবে টু সাইন এ কস বি। দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি এই সূত্রটা অর্থাৎ এই টাইপ 1 এর 4টা সূত্র 2 সাইড থেকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ করা তো একদম সম্ভব না সবকিছু, কারণ আমাদের একটা লিমিটেশন আছে আমাদের সবার মানুষ হিসাবে। তো কিভাবে আমি সূত্রগুলোকে একটু মানে জাস্ট আমি ফিল করতে পারি সেটাকে একটু বলে দিচ্ছি। ধরো প্রথম সূত্র নিয়ে আমরা কথা বলছি, বাকি সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা। প্রথম সূত্রে দেখতে পাচ্ছ দেওয়া আছে হচ্ছে 2 sin a cos b। তো 2 টাকে তুমি মনে মনে এই যে 2 sin a cos b তুমি তখন ফিল করার চেষ্টা করবা কি যে আমি কি কোথাও এরকম পড়েছি যে sin a cos b এরকম ব্যাপারটা আছে। আবার বলছি 2 ব্যতিরেকে বা 2 বাদে তুমি দেখবা ফিল করার চেষ্টা করবা এমন কোনো কিছু পড়েছি কিনা যেখানে sin a cos b আছে। বলে হ্যাঁ, পড়েছি। কোথায় পড়েছি? বলে দেখো আমরা এই জায়গায় পড়েছি। সেই জায়গাটা কি? বলছে sin a প্লাস b এটা সমান ছিল হচ্ছে sin a cos b তারপর হচ্ছে প্লাস cos a sin b, তাই না? দেখো এই জায়গায় কিন্তু তুমি দেখো আমি তোমাকে মার্ক করে দিচ্ছি এই জায়গার মধ্যে কিন্তু sin a cos b আছে। আচ্ছা আমরা কি আর কোথাও পড়েছি যে sin a cos b আছে? অবশ্যই আছে। সেটা কোথায়? বলে sin a মাইনাস b এটা যদি করো তখন sin a এখানে cos b ছিল, একটা মাইনাস ছিল এখানে, তাই না? দেখো এখানেও আমি মার্ক করে দিচ্ছি যে এখানের মধ্যেও কিন্তু তোমার sin a cos b আছে। ঠিক আছে? এখন ছোট কালের মতো আহ, তোমাকে যদি এরকম দেওয়া থাকতো x প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরো 6 আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, তখন তুমি আমি যদি বলতাম 2x সমান কত তখন পাতা না? 2x কিভাবে পাইতাম? বলে এটা আর এটাকে যোগ করে দাও, তাহলে 2x ওয়াই তে কাটা যাবে, এখানে থাকে 12। তাহলে এখানে আমি কি হবে? আমি ছোট কালের মতো যদি করে ফেলতে যাই, দেখো sin a প্লাস b প্লাস সাইন এ মাইনাস বি এটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমি 2 সাইন এ কস বি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যদি কখনো দেখো আমি একটু ভিন্ন কালি নিয়ে আসি বা একটু বড় করছি, একটা হলুদ কালি নিয়ে আসি, এরকম দেখতে পাচ্ছ। একটু সময় দিতে হবে। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ যে 2 সাইন এ কস বি আছে, তার মানে তোমাকে ফিল করতে হবে এটার মধ্যে সাইন রিলেটেড কিছু একটা পাবা। দেখছো? এরকম ফিল করে করে তোমাকে যেতে হবে। তো প্রথম দিকে একটু কষ্ট হবে সবকিছু বুঝে নিতে। এরপরে তুমি যত প্র্যাকটিস করতে থাকবা, যত প্রস্তুতি নিতে থাকবা, তত তুমি পারবা। এবার দেখো আমি যদি তোমাকে বলতাম যে এবার আমাকে দুইটা তাকাও, দুইটা কজ এ সাইন বি লাগবে, মানে এই যে একটা আরেকটা, এবার আমি কি করতাম? দেখো এখান থেকে এই ইকুয়েশন এটা 1 নং, এটা হচ্ছে 2 নং। আমি যদি বলতাম এখান থেকে আমি ওয়াই চাই, আচ্ছা ওয়াই চাইলে আমি কি করতাম? মনে আছে না ছোটকালে? এটা বিয়োগ করে ফেলতাম, বিয়োগ করে ফেলতাম। তাহলে 2y ইকুয়ালস টু পাইতাম হচ্ছে এখানে 0, তাই না? তাহলে এখান থেকে আমি চাচ্ছি কি এবার? এইটা চাচ্ছি, তাহলে এইটা চাচ্ছি। তাহলে আমি মনে করো এটা হচ্ছে আমাদের x, সাপোজ এই পুরোটা হচ্ছে আমাদের y, তাহলে এটা আমাদের x, এটা হচ্ছে আমাদের y। কিভাবে y পেতে পারি? বলে মাইনাস করে দিলে, তাই না? এই দেখো এই কারণে এখানে একটা মাইনাস চিহ্ন দিছে, দেখতে পাচ্ছ কি? আচ্ছা তাহলে সিমিলারলি আমরা করবা বাকি যে 3 আর 4 নাম্বার, সেটাও পাওয়া যায় হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এই ফর্মুলা গুলো থেকে। ঠিক আছে? অর্থাৎ cos a প্লাস b এর ফর্মুলা, তারপর cos a মাইনাস b এর ফর্মুলাকে তুমি যখন অ্যাড করবা তখন তুমি পাবা হচ্ছে 2 cos a cos b। এটা ওরা বলতে চাচ্ছে। তো আশা রাখি তোমরা টাইপ 1 এর সূত্রগুলো নিজেরা সুন্দর করে যেভাবে মনে থাকে সেরকম ভাবে মনে রাখার জন্য চেষ্টা করবা। আমি এই টাইপ 1 এর ম্যাথে চলে যেতে চাই। তো ওইখানে যে প্রথম ম্যাথটা আছে সেই ম্যাথটাকে আমি এই যে 1 দেখতে পাচ্ছ, ম্যাথ 1 প্রমাণ করো যে sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 80 ডিগ্রি সমান 3/16। এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। এই যে এখানে দেখো নিয়ে আসছি। এখন কখনো কখনো এই ম্যাথটা অ্যাডমিশন টেস্টে চলে আসে। আবার বলছি কখনো কখনো এই ম্যাথ অ্যাডমিশন টেস্টে চলে আসে। তাহলে অ্যাডমিশন টেস্টে তো ধরো এটা হচ্ছে বিশাল বড় মনে করো আপাতত। তো আমি কিভাবে করব? তার জন্য আমরা একটা শর্টকাট শিখবো। যদিও আমরা ত্রিকোণমিতি 7.5 শেষ হওয়ার বা 7.6 শেষ হওয়ার পর থেকে
আমরা 7.1 থেকে 7.6 এর মধ্যে ত্রিকোণমিতির যে শর্টকাট এমসিকিউ আছে সেগুলো আমরা আলোচনা করব একটা ক্লাসে। তারপরে এখানে একটু বলে দিচ্ছি যে শর্টকাটটা হচ্ছে, যদি কখনো দেখতে পাও এরকম আছে যে সাইন থিটা, এখানে থাকে সাইন 2 থিটা, এখানে থাকে সাইন 4 থিটা। ব্যাপারটা দেখো কি হচ্ছে, এই থিটা এর দ্বিগুণ মানে 2 থিটা, 2 থিটা এর দ্বিগুণ মানে 4 থিটা, এরকম আকারে যদি থাকে, এটার রেজাল্ট হবে 1/4 সাইন 3 থিটা। এটার রেজাল্ট কি হবে? 1/4 সাইন 3 থিটা। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, এই যে আমাদের ম্যাথটা আছে, সেই ম্যাথের মধ্যে আছে কি সাইন 20, এই 20 ডাবল কি কোথাও আছে? আছে। সাইন 40 ডিগ্রি। আচ্ছা, 40 ডাবল কি কোথাও আছে? আছে। সাইন 80 ডিগ্রি। তাহলে সূত্র অনুসারে কি হবে? 1/4 সাইন, আর থিটা 3 জায়গায় 3, থিটা মানে এখানে 20 20। তো দেখো এখানে পাচ্ছে কত? 1/4 আর সাইন 60। এবার দেখো আমরা শুধুমাত্র এই তিনটা জিনিস নিয়ে কাজ করেছিলাম, সাইন 20, 40 আর হচ্ছে 80। তাহলে আরেকটা টার্ম রয়ে গেছিল সাইন 60। তো সেটা যদি আমি উভয় পক্ষে গুণ করে দেই, সাইন 20 সাইন 40 সাইন 80 এবং সাইন 60, তাহলে এখানেও একটা সাইন 60 আসবে, তাই না? এবার এবার দেখো আমরা কি পাই, 1/4 সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এখানেও 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখানে পাবো 3, আর এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3/16। দেখছো শর্টকাটে কিভাবে করা যাচ্ছে? এটা হচ্ছে শর্টকাট। কিন্তু কথা হচ্ছে আমাদের তো শর্টকাট না, মনে করো এবার শর্টকাট না, বরং আমাকে পুরো ম্যাথটা করতে হবে। তখন আমরা কি করব? তাহলে এই যে টেকনিকটা বললাম, এটা হচ্ছে আমাদের শর্টকাট। ওকে? আচ্ছা, আমরা এখন পূর্ণ ম্যাথটা করতে চাই। তাহলে কিভাবে আসে? দেখো আমি ম্যাথ অফ 1 পূর্ণ ম্যাথটা করতে চাই। ওকে, সেটাকে আমি আবার একটু কপি করে আনতে চাই লাইনটাকে। এখান থেকে নিয়ে আসি কপি করে। আচ্ছা, কপি করে নিয়ে আসি, নিয়ে আসি। আচ্ছা, এখানে এখানে হচ্ছে 3/16। হ্যাঁ, এখানে 3 হবে। তাহলে এখানে দাও 3। এরপর এবার আমরা এটাকে আসলে, আমরা তো শর্টকাট দেখলাম, এটাকে কিভাবে বড় ভাবে করব, বা 4 মার্কের জন্য আসলে তখন কিভাবে করব। তো দেখো এখানে একটা তোমাকে মান নির্ণয় করতে বলছে। বারবার বলছি, এই যে ব্যাপারটা মানে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে জাস্ট একটা মান নির্ণয়। মানে মান নির্ণয়, তাও মান নির্ণয় করতে বলছে, এবং এটা একটা সাংখ্যিক মান, তাই না? তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড ধরো, কারণ লেফট হ্যান্ড সাইডে টার্ম সংখ্যা বেশি আছে। ওকে, এখানে আছে হচ্ছে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। তা তুমি একটা কাজ করো, যেটা এখানে দেখো তোমার সবচেয়ে নোন কোনটা, মানে তুমি জানো এমন মান আছে যেটা তুমি জানো। দেখো তো, তুমি কি সাইন 20 ডিগ্রির মান জানো ক্যালকুলেটর ছাড়া? সাইন 40 ডিগ্রির মান জানো? সাইন 60 ডিগ্রির মান জানো, তাই কি না? তাহলে এই সাইন 60 ডিগ্রিকে তুমি কি করবা? সবার আগে নিয়ে আসবা। এটা কি করতে বলছি? সাইন 60 ডিগ্রিকে তুমি সবার আগে নিয়ে আসবা। তাহলে আমি সাইন 60 ডিগ্রিকে সবার আগে নিয়ে যাবো। তাহলে সাইন 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 60 ডিগ্রিকে নিয়ে আসলাম। বাকিগুলোকে তুমি একটু আহ, বড় থেকে ছোট আকারে সাজাবা। বড় কে কে আছে দেখো, এখানে সাইন 80 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, এবং হচ্ছে সাইন 20 ডিগ্রি। এটা করলাম। তাহলে কি করলাম? এখানে বড় থেকে ছোট আকারে সাজাবা, বড় থেকে ছোট এই আকারে সাজাবা। তাতে তাতে করে লাভটা কি? লাভ হচ্ছে, আমরা পরে একটু দেখবো যে তাতে করে আমার একটা লাভ আছে, ছোট আকারে সাজাবো। ওকে? আচ্ছা, এরপর তুমি কি করবা? এরপর হচ্ছে দেখো, আমাদের কিন্তু এটা টাইপ 1 এর ম্যাথ। তো এছাড়াও আমরা যদি আবার আমরা শুধুমাত্র ভেবে নেব যে টাইপ 1 এ আসলে এই সূত্রগুলো ইউজ হবে, কেন ইউজ হবে সেটা তো আমি বলবোই। তো আমরা যেতে চাই, দেখো sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3 বাই √3 বাই √3/2। এখন একটা কথা শোনো, আমাদের বাকি কয়টা টার্ম আছে? বাকি আছে হচ্ছে তোমার, দেখো তুমি যদি একটু দেখো যে বাকি আছে তিনটা, তিনটার মধ্যে আমরা দুইটা দুইটা করে নিব। আবার বলছি, তিনটার মধ্যে আমরা দুইটা দুইটা করে নিব। তো কিভাবে নিব? দেখো এই দুটাকে আমি প্রথমে নিতে চাই, এই দুটাকে নিতে চাই। আচ্ছা, এই দুটাকে নিলে আমার কি হবে? তা আমি যদি একটা, মনে করো যে একটা 2 বাড়তি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে এখানে বসাবো। আবার বলছি, এখানে হচ্ছে আমি একটা বাড়তি 2 কে নিয়ে আসবো। আমি যখন এখানে একটা বাড়তি 2 বসাই, এখনই বসাই আগে, এখানে একটা বাড়তি 2 বসাই,
তাহলে এটা বাড়তি যেহেতু নিয়েছি তাহলে একটা ভাগ করে দিচ্ছি, আবার একটা 2 দিয়ে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এরপরে কি করব? এরপরে বলছে, এরপরে তুমি তোমার মতো আবার লিখে যাও যে কি আসবে, সাইন 80 ডিগ্রি, এরপরে আছে সাইন 40 ডিগ্রি, আর সাইন 20, আমি কালো কালি দিয়ে লিখছি, সাইন 20 সাইন 20 এর মতো রেখে দাও, সাইন 20 ডিগ্রি। এখান থেকে এখন আমি কি করতে পারি, দেখো √3/4, আর এই যে পুরো ব্যাপারটা এটাকে কিন্তু আমি একটা ফর্মুলাতে দিয়ে দিতে পারি এখন, তাই না? দেখো তো এটাকে, এই যে কিছুক্ষণ আগে যে আমরা ফর্মুলাগুলো পড়ে আসলাম, সেই ফর্মুলাগুলো কি ছিল, যে 2 সাইন এ সাইন বি, তাই না? 2 সাইন এ সাইন বি থাকলে যেন কি হয়, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 2 সাইন এ সাইন বি যদি এই আকারে থাকে, 2 সাইন এ সাইন বি, এটার মানে হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, আচ্ছা তাহলে আমি সেটাকে আমি একটু এখানে ইউজ করতে পারি। এখান থেকে আমি কি লিখতে পারি, 2 সাইন, সরি এখানে 2 আসবে কেন, আচ্ছা 2 সাইন এ সাইন বি, এই সূত্র হচ্ছে cos a মাইনাস বি, দেখো এর মান হচ্ছে 80 থেকে 40 বিয়োগ করলে থাকবে হচ্ছে 40, অর্থাৎ cos 40 ডিগ্রি। আচ্ছা, মাইনাস তারপর হচ্ছে cos a প্লাস বি মানে হচ্ছে 120। ওকে, এখানে রাখলাম, আর এখানে সাইন 20 ডিগ্রি যথারীতি থাকুক। দেখো √3/4, এখানে এই ব্যাপারটাকে লিখতে পারি cos 40, আর এখানে যেটা আছে cos 120 কে আমরা লিখতে পারি 90 প্লাস 30। আচ্ছা, এখানে আমরা ডিগ্রি দিচ্ছি বারবার, না দিলেও হয়, আর এখানে সাইন 20 যথারীতি থাকবে। এরপর আমি কি লিখতে পারবো, √3/4, √3/4, এখানে আমি পাচ্ছি cos 40 ডিগ্রি। এখানে আমরা জানি যে এটার ঘটনাটা কি ঘটে, আমরা জানি যে cos 1 ইন্টু 90 প্লাস 30, এর ব্যাখ্যা হচ্ছে এখানে যেহেতু বিজোড় সংখ্যা দিয়ে গুণ আছে, তার মানে সাইন আর সাইন, cos আর সাইন, cos থাকবে না, সেটা সাইন হয়ে যাবে। এরপরে দেখো 90 ডিগ্রি ঘুরেছে, ঘোরার পরে আবার এখানে আসছে 30 ডিগ্রি, তার মানে এখানে এই যে এই চতুর্ভাগে আমরা জানি সাইন হচ্ছে কি, সাইন হচ্ছে কি, সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভে এখানে হয়ে যাবে পজিটিভ, আর হচ্ছে পজিটিভ সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, আর এখানে সাইন 20 ডিগ্রি থাকবে। আচ্ছা, √3/4, এরপর এখানে cos 40 পাচ্ছি যথারীতি, আর আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ওকে, সাইন 20 ডিগ্রি লিখে দাও। এখান থেকে আমরা কি লিখবো এখন, √3/4, আর এই যে সাইন 20 দিয়ে আমরা সবাইকে গুণ করে দিব। এখন আমি একটু গুণ করে দিতে চাই, cos 40, আচ্ছা এগুলোতে ডিগ্রি দিয়ে দিও, ডিগ্রি, সাইন 20 ডিগ্রি প্লাস হাফ ইন্টু সাইন 20 ডিগ্রি। ওকে, এখন আমি কি করব, দেখো পরবর্তীতে আবার এই পোর্শনের মধ্যে একটু খেয়াল করে দেখো, আমি যদি একটা 2 আনতে পারতাম, এখানে একটা 2 আনতে পারতাম, তাহলে কিন্তু আবার cos, সাপোজ এটা আমার a, cos a sin b, এই ফর্মুলা পড়ে যেত, তাই না? তাই না, আমি একটা 2 নিয়ে আসবো জোর করে, আমি একটু জোর করে আনতে চাই, যেহেতু জোর করে আনতে চাই তার মানে একটা 2, এখানে একটা 2 বেশি আনবো, আর এখানে একটা 2 দিয়ে দিব অন্য কালি দিয়ে, এখন কালো কালি দিয়ে বাকিটা করছি। √3, আর এখানে 4 যথারীতি, এই 2টা বার টেন্স দেখে একটা 2 আবার করে দিলাম, cos 40 ডিগ্রি, আর এখানে থাকবে হচ্ছে সাইন 20 ডিগ্রি। সাথে সাথে দেখো এখানে হাফ আছে, এর সাথেও তো 2 গুণ, তা তুমি একটা কাজ করো, এটার সাথেও দিলাম যেই কথা, যেহেতু এই যে এখানে দিয়েছি ভাগ করে, এটার সাথেও একটা 2 গুণ থাকবে, এখানে সাইন 20 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, √3, এখানে 8, এখানে দেখো 2 cos a sin b, 2 cos a sin b এর সূত্র কি জানো, 2 cos a sin b এর সূত্র হচ্ছে sin a প্লাস b, আমি একটু লিখে দিচ্ছি এখানে, 2 cos a sin b, এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b, তারপর হচ্ছে মাইনাস সাইন a মাইনাস b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমি সেই ফর্মুলাটা ইউজ করতে চাই, তো আমরা এখানে কি পাবো, সাইন a প্লাস b মানে হচ্ছে 60 ডিগ্রি আসতেছে, আর মাইনাস সাইন a মাইনাস b মানে হচ্ছে 20 ডিগ্রি আসতেছে, তাই সাইন 20 ডিগ্রি, এবং এই হাফ আর হাফের সাথে একটু গুণ আকারে আছে, যেহেতু কাটাকাটি যাবে, দেখেন থাকবে শুধুমাত্র সাইন 20 ডিগ্রি। এখন দেখো, এখন দেখো কি করা যায়, √3/8
এরপর এখানে sin 60 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের আবার √3/2, আর এইটা কাটা যাবে, যেহেতু এরা বিপরীত, তাহলে এইটা পাচ্ছি আমি √3/2। এবার যদি তুমি গুণ করে দাও, √3 গুণ করলে শুধু আসবে 3, আর এখানে 8 দুগুণে হচ্ছে 16। দেখো এটা আমাদের অ্যান্সার পেয়েছি। তাহলে টেকনিকটা কি বলছি? শর্টকাট টেকনিক তো আমাদের আছেই। ফুল ভাবে করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা করে 2 আনতে হবে, এবং যেহেতু একটা, এই যে দেখো এখানে একটা 2 বেশি আনছি, এখানে দেখো একটা 2 যেহেতু এখানে একটা বেশি আনছি এই যে এখানে, সুতরাং আরেকটা 2 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, তাই কি না? ব্যালেন্স করার জন্য আমি সেই কাজটা করব। এটা হচ্ছে আমাকে টাইপ 1 এর একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাথ বলতে পারো। এরপর আমরা যেতে চাই হচ্ছে 2 নাম্বার ম্যাথে। তো 2 নাম্বার ম্যাথটাকে আমি কপি করে আনতে চাই। 2 নাম্বার ম্যাথটাকে আমি কপি করতে চাই। কপি করে আমরা এখন করব। আচ্ছা, আমি একটু কপি করি। ওকে, আমাকে একটু সময় দিতে হবে, কপি হচ্ছে না, আজকে একটু কাজ করছে না আমার। আচ্ছা, একবার দেখি হচ্ছে কিনা। ওকে, এবার হওয়ার কথা। নিউ পেজ নেই, 2 নাম্বার ম্যাথ। ওকে, এবার নিয়ে আসলাম 2 নাম্বার ম্যাথ। বলছে এটা বোর্ডে আসছে, সব প্রত্যেকটা বোর্ডে আসছে, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, অনেকবার আসছে এটা। তো তোমরা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে করতে হবে। দেখো, এটা টাইপ 1 এরই ম্যাথ। এবার টাইপ 1 এর আমি কিভাবে, দেখো আমরা বুঝে যাব, করতে করতে বুঝে যাব যে এটা টাইপ 1 এর ম্যাথ কিনা। তার আগে দেখো, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম। এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি, tan 45 প্লাস থিটা ওভার 2, এখানে থাকবে tan 45 মাইনাস থিটা ওভার 2। এখন দেখো, আমাকে আমার গন্তব্যস্থল কি, বা আমাদের প্রেমিকার রূপটা কি, সেটা হচ্ছে বলছে যে আপনার প্রেমিকার রূপ এরকম, যে এখানে আপনাকে যেতে হবে। তো সাধারণভাবেই দেখো, বুঝতে পারছো যে ব্যাপারটা, যেহেতু আমাদের প্রেমিকার মধ্যে কজ আছে, তার মানে সাইনকে আমাকে ভাঙাতে হবে। তো আমি যদি সাইনকে ভাঙাতে চাই, তাহলে সাইন কজের ট্যানকে, সরি, ট্যানকে আমাকে ভাঙাতে হবে। ট্যানের মধ্যে আমার সাইন কজ আছে, ঠিক আছে? তাহলে আমি ট্যানকে ভেঙে ফেলবো প্রথমে। সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, আর এখানে কস 45 ডিগ্রি প্লাস থিটা। কেন করলাম? বিকজ আমাদের যে প্রেমিকা, তার যে রূপ, সেটার মধ্যে কস দেখতে পেয়েছি, এই কারণে আমি আমার কসকে আনতে চাই। এখানে সিমিলারলি এখানেও আনবো আমরা সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ওভার 2, আর এখানে আসবে হচ্ছে cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা কিন্তু আর কিছু করতে পারছি না। এখন আমি কি করব? দেখো, দুইটা ত্রিকোণমিতি আছে, সাইন সামথিং, এখানে একটা, এটা কিন্তু অবশ্যই একটা অ্যাঙ্গেল, এটাও কিন্তু অবশ্যই একটা অ্যাঙ্গেল, কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অপারেটরের পর সবসময় অ্যাঙ্গেল থাকবে, তাই না? বা কোণ থাকবে। তো দেখো, আমি কিন্তু কিছু করতে পারছি না, কিন্তু আমার কাছে মনে রাখতে হবে যে সাইন এ, সাইন বি, এরকম দুইটা জিনিস গুণ আকারে তখন থাকে, এখানে সামনে একটা 2 আনলে তখন আমরা কিন্তু এটা একটা ফর্মুলাতে ইউজ করতে পারবো, তাই না? কারণ কি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম টাইপ 1 এ। সুতরাং আমি কি করব? চোখ বুঝে এখানে একটা 2 আনবো, তাই বাড়তি 2 আনছি, এখানেও একটা 2 দিব। দেখো তো এবার ঠিক আছে কিনা? এবার তোমার কিন্তু ফর্মুলাতে যাচ্ছে। দেখো, 2 sin a, এটাকে মনে মনে যদি a ধরো, তাহলে দেখো, এটাকে যদি তুমি a ধরো, এই পুরো ব্যাপারটাকে, এটাকে যদি তুমি b ধরো, তাহলে কি হবে? ঠিক না? তাহলে কি হবে? তাহলে 2 sin a sin b, কি জানো সূত্র? 2 sin a sin b এর সূত্র কি জানো বলো তো? 2 sin a sin b এর সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। আবার বলছি, cos a minus b minus cos a plus b। একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি সেই ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে আমি কি পাই? দেখো তো, cos a minus b, আমরা যেহেতু একটু বড় বড় করে করব, প্রথম দিকে আছি, এই কারণে আমরা পুরাটা করা উচিত। তাহলে cos a হিসেবে ধরছিলাম আমি 45 ডিগ্রি প্লাস থিটা ওভার 2 কে, a মাইনাস b মানে হচ্ছে আমার 45 ডিগ্রি মাইনাস থিটা ওভার 2, এখানে একটা মাইনাস cos a প্লাস b, তাহলে a কে 45 ডিগ্রি প্লাস থিটা ওভার 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা ওভার 2। ওকে, আচ্ছা, পরবর্তীটা কি ফর্মুলা হবে? 2 cos a cos b। আমরা জানি যে 2 cos a cos b এর ফর্মুলাটা আমি একটু বলে দিচ্ছি। 2 cos a cos b এর ফর্মুলাটা হচ্ছে, তোমরা জানো যে cos a plus b plus cos a plus b plus cos a minus b। ওকে, তাহলে এটাকে আমরা এখন ইউজ করতে চাই। তো আমি যদি ইউজ করে ফেলি, তখন আমার কি আসবে? দেখো, cos a plus b, তাহলে a জানো কে? এ হচ্ছে 45 ডিগ্রি প্লাস থিটা ওভার 2 প্লাস b মানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা ওভার 2, cos a প্লাস b পাইলাম, প্লাস cos a মাইনাস b, তাহলে a কত? 45 ডিগ্রি প্লাস থিটা ওভার 2 মাইনাস b কত? b হিসেবে আমরা কনসিডার করেছি 45 ডিগ্রি মাইনাস থিটা ওভার 2 কে। আচ্ছা, এখান থেকে এখন আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। দেখো, এই পুরা ব্যাপারটাকে যদি আমি একটা লসাগু হিসাবে নেই, তাহলে থাকবে হচ্ছে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45
প্লাস থিটা, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমি কত পাচ্ছি দেখো, 2 থিটা বাই 2, তাই না? 2 থিটা বাই 2 দিন শেষে, কারণ এই 45 কাটা যাবে। দেখো 2 দিয়ে যদি আবার ভাগ হয় শুধু থাকবে থিটা, তার মানে ওই পোর্শনে শুধুমাত্র একটা ব্যাপার থাকতেছে, সেটা হচ্ছে cos থিটা, তাই না? আবার এখানে যদি আবার তুমি লসাগু নাও সিমিলারলি, এবার থিটা থিটা কাটা যাবে, এখানে 45 প্লাস 45 মানে হচ্ছে 90, থাকবে 2 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে তোমার 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি। আচ্ছা, পরবর্তীতে এই টার্মটা মিলে কি হয় দেখো তো, এই টার্মটা মিলে কি হয় সেটা একটু দেখি। এই টার্মটা দেখো, আবার 2, আবার যদি 2 লসাগু নিতাম তাহলে থিটা থিটা কাটা যাইতো, তাহলে এখানেও থাকবে হচ্ছে cos, তোমরা দেখো 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, এরপর এখানে একটা প্লাস, এখানে থাকতো কি দেখো, -45, তার মানে 2টা থিটা, তাহলে এখানে cos থিটা থাকতো। ওকে, এটা গেল। এবার আমার প্রেমিকার রূপের কাছে যাই। দেখো তো প্রেমিকার রূপের মধ্যে একটা √2 আছে, তাই না? বলো তো বুঝছো কিনা? তাহলে আমি কি কোনোভাবে এই যে আমি যেখানে আসতে পারছি, এখানে কি একটা √2 আনতে পারি কিনা সেটা একটু খেয়াল করতে হবে। এই যে এখানে যে আমি একটা, এখানে যে আসছি, আমি আমার প্রেমিকার কাছে যাচ্ছি, সেখানে কি আমার প্রেমিকার কাছে যেতে গেলে দেখতে পাচ্ছ এই যে আমার প্রেমিকা, এই যে এখানে, এখানের মধ্যে একটা √2 আনতে হবে। বারবার বলছি এখানের মধ্যে একটা √2 আনতে হবে। তাহলে আমি এখানে কি একটা √2 আনতে পারি? এখানে যে যেখানে আমি আসছি, এই যে এখানে যে আসছি, এখানে কি একটা √2 আনতে পারি? আনতে পারি। কিভাবে? কারণ আমরা জানি cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে সেটা লিখে দিচ্ছি cos থিটা, আর এটার মান হচ্ছে 1/√2, এটার মানও হচ্ছে 1/√2, এখানে প্লাস cos থিটা, তাই না? আচ্ছা, এবার এবার দেখো, আহ, এবার মনে হচ্ছে যে আমি যেখানে আসছি, মানে যেখানে আইসা আমরা থেমে গেলাম, সেখানে দেখো একটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলতে পারি ইংরেজিতে, যে এখানে একটা ভগ্নাংশ আছে। কিন্তু আমার প্রেমিকার মধ্যে কোনো ধরনের ভগ্নাংশ নাই, তিনি সহজ সরল। দেখতে পাচ্ছ এখানে, এখানে কোনো ধরনের ভগ্নাংশ নাই। সুতরাং আমি ভগ্নাংশকে রিমুভ করতে চাই, তাহলে রিমুভ করতে গিয়ে দেখো, আমি যদি এখন এই √2 উপরে লসাগু নিই, তাহলে এখানে থাকে √2 cos থিটা -1, আবার নিচেও যদি আবার তুমি লসাগু নাও √2, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস 2 cos থিটা, তাই না? তাহলে দেখো, এবার এবার দেখো, তুমি যদি একটু ভাগ আছে যদি গুণ করে দাও, তাহলে কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে এরকম একটা ব্যাপার থাকবে, 1 প্লাস √2 cos থিটা। তাই এটাকে দেখতে সুন্দর করতে গিয়ে আমি এরকম করে দিলাম, √2 cos থিটা -1, আবার √2 cos থিটা +1। দেখো তো এই প্রমাণগুলো কিন্তু খুব ইজি, তাই কিনা? তো আমি কি করেছি, প্রথমে আমি ম্যাথটা দেখেছি, ম্যাথ দেখার পরে আমি দেখছি আমার প্রমাণের মধ্যে cos থিটা আছে, সুতরাং tan কে আমাকে ভেঙে ফেলতে হবে। তারপর আস্তে 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 আমি আমার প্রেমিকার দিকে তাকাইছি বা প্রমাণের দিকে তাকাইছি, আর আস্তে আস্তে আমি করে ফেলছি। এটা ছিল আমাদের টাইপ 1 এর দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে? এবার আমরা শুরু করব টাইপ 2। টাইপ 2 আসলে কি? দেখো আমি এখানে কিছু কথা লিখে রাখছি, সেগুলো একটু তোমাকে করতে হবে। যে টাইপ 2 আমি কি বলতে চাচ্ছি? টাইপ 2 বলতে চাচ্ছি যে একই ধরনের দুটি ত্রিকোণমিতিক অপারেটর থাকবে। ফর্মুলাটা যখন তুমি মুখস্থ করতে যাবা, তখন তুমি কিভাবে মুখস্থ করবা? বা এগুলোর কিন্তু প্রমাণ আছে। কিন্তু আমাদের পক্ষে পরীক্ষার হলে গিয়ে প্রমাণ করে, সূত্র বের করে তারপর ম্যাথ করা, এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই কারণে আমাকে বিভিন্ন টেকনিক এর অবলম্বন আ নিতে হয়, বা বিভিন্ন টেকনিক আমাকে গ্রহণ করতে হয়। সেই টেকনিক গুলো জাস্ট এখানে লিখছি। টেকনিক কোনদিন ম্যাথ হতে পারে না। ঠিক আছে? তাহলে এখানে আমি টেকনিকটা লিখছি। কি লিখছি? দেখো এখানে পড়ে দেখো যে এখানে এই টাইপে বা এই ফর্মুলাতে একটা জিনিস থাকবে, যে একই ধরনের ত্রিকোণমিতিক অপারেটর থাকবে। ২ টা। অবশ্যই কয়টা? ২ টা থাকবে মানে এই ফর্মুলাতে। এবং এদের মাঝে প্লাস সাইন থাকবে। প্লাস সাইন থাকবে। যদি প্লাস সাইন থাকতে পারে, আবার মাইনাস সাইনও থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে একটু লিখে রাখো। আমি একটু একটু কারেকশন করছি। এখানে দেখো যে প্লাস মাইনাস সাইন থাকবে। ওকে? প্লাস মাইনাস সাইন। তাহলে এখানে শুধু প্লাস না, বরং এখানে একটা বা দিয়ে লিখে দাও যে মাইনাস সাইনও থাকতে পারে। আচ্ছা, দেখি যদি সাইন ত্রিকোণমিতিক অপারেটর থাকে, আবার বলছি যদি সাইন থাকে ত্রিকোণমিতিক অপারেটর হিসাবে, সাইন থাকলে মানে দুই পাশেই দেখো, আমি কিন্তু বলছি একই ধরনের, বারবার বলছি এটা একটু শুনে নিতে হবে। এখানে দেখো একই ধরনের দুইটি ত্রিকোণমিতিক অপারেটর থাকবে, এবং এই দুইটি অপারেটরের মাঝে মানে এদের মাঝে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকবে। এবার দেখো, যদি সাইন থাকে ত্রিকোণমিতিক অপারেটর হিসাবে, এবং এদের মাঝে যদি প্লাস থাকে, তাহলে সাইন দিয়ে শুরু হবে এবং সুষম বন্টন। সুষম বন্টন কি আমি তোমাকে বলবো। আবার বলছি, যদি সাইন ত্রিকোণমিতিক অপারেটর থাকে, এদের মাঝে প্লাস থাকলে সাইন দিয়ে শুরু হবে। আর যদি সাইন ত্রিকোণমিতিক অপারেটর থাকে কিন্তু মাইনাস দিয়ে শুরু হচ্ছে, মনে করো মাইনাস দিয়ে শুরু হচ্ছে, তখন কস দিয়ে শুরু হবে। এটা একটু মনে রাখতে হবে। আবার মনে করো কস ত্রিকোণমিতিক অপারেটর আছে, কস ত্রিকোণমিতিক অপারেটর আছে, তাদের মধ্যে প্লাস আছে, তখন সব জায়গায় বলছি কস, এটা একটু বলবো। আবার যদি কস ত্রিকোণমিতিক অপারেটর থাকে কিন্তু মাইনাস দিয়ে শুরু হয়, তখন সব জায়গায় সাইন প্লাস, এখানে প্লাস দিয়ে বলছি আরেকটা ব্যতিক্রম, প্লাস না দাও তখন তোমার কাছে মনে হতে পারে যে মনে হয় একটা প্লাস হবে, এরকম না। বলতে চাচ্ছি এখানে আরেকটা জিনিস ঘটবে যেটা ব্যতিক্রম হয়। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম জিনিস লক্ষ্য করা যায়। কি সেটা? আমি এতক্ষণ পর্যন্ত এগুলো হয়তো বা বুঝো নাই, কিন্তু এগুলা তুমি পরবর্তীতে কাজে লাগবে। দেখো, আমি বলছিলাম যে এই ধরনের ফর্মুলাতে ২ টা ত্রিকোণমিতিক অপারেটর থাকবে। দেখো এখানে ২ টা ত্রিকোণমিতিক, আমি ১ নাম্বার নিয়ে আলোচনা করছি। এখানে দেখো সাইন, সাইন ২ টা ত্রিকোণমিতিক একই ধরনের অপারেটর বলছি। দেখো একই ধরনের ২ টি ত্রিকোণমিতিক অপারেটর থাকলো, এবং এদের মাঝে প্লাস অথবা মাইনাস থাকলো। দেখো এখানে প্লাস আছে।
এরপর বলছি যদি সাইন ত্রিকোণমিতিক অপারেটর থাকে তাহলে আমরা দেখতে পাইছি এক নম্বরে সাইন ত্রিকোণমিতিক অপারেটর আছে এবং এদের মাঝে প্লাস আছে, তখন সাইন দিয়ে শুরু হবে। দেখো সাইন দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ 2 সাইন সি প্লাস ডি বাই 2। এরপর সুষম বন্টন বলছি যে সাইন শুধু এখানে একাই আসবে না, কজও আসবে গুণ আকারে। বলো তো বুঝছো কিনা? দেখছো? কিন্তু শুরুটা করতে হবে কি দিয়ে? সাইন দিয়ে। আর সুষম বন্টন হবে, অর্থাৎ কজ আসবে, কজ আবার সি মাইনাস ডি বাই 2। এগুলো একটু এভাবে মনে রাখার চেষ্টা করলে আমাদের জন্য ভালো হবে। এগুলোর প্রমাণ তো অবশ্যই আছে। তো প্রমাণ আমরা যেহেতু শিখছি না, কারণ আমাদের সিস্টেমটাই একটা বিদঘুটে সিস্টেম, এই কারণে শিখছি না, কিন্তু আসলে প্রমাণ শেখা উচিত। এবার দেখো যদি বলছিলাম যে দেখো দ্বিতীয়টা বলছিলাম যদি সাইন, এই যে এখানে এই লাইনটা দেখো, আমরা কিন্তু এই লাইনের মধ্যে আছি, এই লাইনে, এই লাইনে, এই যে এই লাইনের মধ্যে আছি, ঠিক আছে? বলছে যদি সাইন নামক ত্রিকোণমিতিক অপারেটর থাকে কিন্তু মাঝখানে মাইনাস, এদের মাঝখানে কি, এই যে দেখো মাইনাস আছে, তখন বলছে এটা কস দিয়ে শুরু হবে। এই দেখো এর আগের বার যে সাইন দিয়ে শুরু হয়েছিল আর পরে কস হয়েছিল, এরকম হবে না। বলছে এবার মাইনাস হলে কস দিয়ে শুরু হবে আর এই পাশে সাইন থাকবে, আর আগের মতো সবকিছু, এটার মতো সবকিছু। ওকে, আচ্ছা দেখো এরপর বলছি যদি ত্রিকোণমিতিক ফাংশন মানে ত্রিকোণমিতিক অপারেটর হিসাবে তোমার cos থাকে এবং তাদের মধ্যে প্লাস থাকে, তাহলে সব জায়গায় cos হবে, মানে সুষম বন্টন না, বুঝছো কিনা? অর্থাৎ সব জায়গায় cos। দেখো পারলে এই যে এটা, এখানেও cos আছে, দেখো এখানেও cos আছে, এই যে এখানেও cos আছে, এখানেও cos আছে। এর মধ্যে কিন্তু কোনো সুষম বন্টন নাই, অর্থাৎ sin cos একসাথে মিলে খেতে পারছে না এখানে, cos এর ক্ষেত্রে একসাথে নাই। তার মানে দেখছো, বুঝতে পেরেছো? তাহলে এখানে আসবে 2 cos c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা এরপর বলছি যদি cos ত্রিকোণমিতিক অপারেটর থাকে কিন্তু মাঝখানে থাকে মাইনাস, তখন সব জায়গায় সাইন আসবে। দেখলাম সাইন আসছে, কিন্তু সাথে সাথে বলছি এখানে একটা ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম বলতে দেখো তুই এই তিনটা তুমি দেখতে পাচ্ছ, আমি যদি একটু অন্য কালি নিয়ে আসা তোমাকে দেখাই, যে এই তিনটার মধ্যে 1 2 3, এই তিনটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এর সব জায়গায় শেষের দিকে c minus d আছে, c minus d by 2। শুধুমাত্র cos c, এই ফর্মুলাটার ক্ষেত্রে cos c মাইনাস cos d যখন, তখন উল্টায় যায়, d মাইনাস c হচ্ছে। উল্টায় যায় বলতে বিপরীত ঘটনা ঘটছে, মানে d মাইনাস c ওভার 2। এটা একটু মনে রাখতে হবে, এই কারণে এখানে লিখছি যে এটা একটা ব্যতিক্রম আছে। বুঝতে পেরেছো তাহলে আমি কি বলছি? আচ্ছা আমি কিন্তু এভাবেই ফর্মুলাগুলো মনে রাখবো এবং এভাবেই লিখবো, এইভাবে এই টেকনিক কথা বলে তোমাকে আমি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা এরপর আমি, এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর ফর্মুলাগুলো মনে রাখার কৌশল বললাম। আমি কিছু ম্যাথ করতে চাই, তো আমি যে ম্যাথ করব তোমাদেরকে ম্যাথ দিতে চাই, তো আমি একটু ম্যাথে চলে যেতে চাই। তো তোমাদের জন্য আমি হচ্ছে এই ২ টা হোমওয়ার্ক দেব। আ আগেই তোমরা একটু ভাইবো না। আগেই না। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক ১ নাম্বার। আর হচ্ছে একটু সময় দাও। ১ নাম্বার হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। আজকে একটু কাজ করছে না কলমটাতে। ওকে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আর ২ নাম্বার হোমওয়ার্ক। আচ্ছা আমি তোমাদেরকে একটু যেটা বোর্ডে আসছে সেগুলো একটু করাই দেব, হ্যাঁ? আচ্ছা। এইটা হোমওয়ার্ক। তাহলে এই যে ২ টা দেখতে পাচ্ছ, এই ২ টা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। অর্থাৎ তুমি পারবা। তুমি যদি ৩, ৪ পারো তাহলে আবার ১, ২ পারবা। এই কারণে আমি ৩, ৪ করাবো। এগুলো হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। আচ্ছা ৩ এ কি বলছে? দেখো আমি এটা একটু কপি করে নিয়ে যাই। ৩ এ বলছে, ৩ এ বলছে যে ৩ টাকে আমি একটু কপি করতে চাই। দাঁড়াও একটু সময় দিতে হবে। ওকে। ৩ এ বলছে sin ২৭ ডিগ্রি, কপি করতে দাও। আচ্ছা ৩ বলছে, এটা দেখো, বলছে প্রমাণ করো যে sin ২৭ ডিগ্রি এবং cos ২৭ ডিগ্রি সমান হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমাদের জন্য যেতে হবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের, আবার বলছি 7.1 থেকে 7.2 এর মধ্যে যদি কোনো ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারি তাহলে করে ফেলবো। এখানে যে 7.3 এর ফর্মুলা ইউজ হবে এরকম কিন্তু কোনো কথা নাই। এই কারণে তোমাকে ফিল করতে হবে, হ্যাঁ? এটা একটু জানতে হবে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এরকমও শিখছি যে টাইপ 2 এর আহ ২ টা ত্রিকোণমিতিক অপারেটর থাকে এবং সেখানে কিন্তু একই ধরনের অপারেটর থাকে। কিন্তু দেখো এখানে কিন্তু সাইন আছে, এখানে কজ আছে। একই ধরনের অপারেটর নাই, কিন্তু তাদের মধ্যে আবার প্লাস মাইনাস আছে। এখন আমি যদি কোনো মতে চেষ্টা করি যে একই ধরনের অপারেটর বানাবো, তারপরে আমি এই সূত্রগুলি এপ্লাই করব, তাইলেই তো আমার হয়ে গেল। বলো তো বুঝছো কিনা ঘটনাটা? আমাকে এই কারণে কিন্তু আমি তোমাদেরকে এই টেকনিক গুলো মানে লিখে দিছি, হ্যাঁ? যে এই যে টাইপ 2 এর যে টেকনিক গুলোর কথা বলতেছি আমরা, এই যে এখানে এই কথা কেন বলছি যে একই ধরনের দুটি ত্রিকোণমিতিক অপারেটর থাকবে যেন তুমি ম্যাথ করতে গিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারো। তাহলে আমরা দেখতেছি যে এটা হচ্ছে sin ২৭ আছে আর এখানে আছে cos ২৭। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একই ধরনের অপারেটর নাই। তো আমরা একই ধরনের অপারেটর বানাতে চাই। তাই না? তাহলে আমি যেকোনো একটাকে অস হয় sin কে cos বানাবো অথবা cos কে sin বানাবো। আর আমরা জানি এটাকে বানানোর টেকনিকটা কি? আহ আমি যদি এরকম করে দিই, দেখো sin 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 63 63, তারই কিন্তু দেখো ২৭ পাওয়া যায়। আর প্লাস cos 27, তাই না? আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি। তোমাকে এখানে লিখে দিচ্ছি যে লেফট হ্যান্ড সাইড।
আচ্ছা, কেন? তুমি চাইলে কিন্তু এটাকেও পরিবর্তন করতে পারতা। কোন সমস্যা নেই। আমি বলছি একই ধরনের বানাবা। হয় সাইন এ নিবা সব নাইলে কজে নিবা। আচ্ছা। এরপর দেখো আমরা যেহেতু এখানে 90 ডিগ্রি বিজোড় হয়ে গেছে, মানে 1 গুণ 90 অর্থাৎ বিজোড় সংখ্যা দিয়ে 90 কে গুণ করছি। সুতরাং সাইন আর সাইন থাকবে না। সে হয়ে যাবে কস। আমি সেই কাজটা করতে চাই। ওকে। এখানে হয়ে যাবে কস। কস হয়ে যাবে এখানে। এরপর তোমরা জানো, এরপর তোমরা যেটা জানো সেটা হচ্ছে যেহেতু একবার ঘুরে আবার এখানে ব্যাক করছে, এখানে অল পজিটিভ। তার মানে এখানে আ cos 63 ডিগ্রি আসবে। এরপর এখানে থাকবে cos 27। আচ্ছা, এরপর তোমরা দেখো এখন cos c প্লাস cos d এর সূত্র না, দেখো এবার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কারণ একই ধরনের ত্রিকোণমিতিক অপারেটর আমরা দেখতে পাচ্ছি, এখানে cos আছে, এখানেও cos আছে এবং এদের মাঝে প্লাস বা মাইনাস আছে, প্লাস আছে। তাহলে সুতরাং এই সূত্রগুলো ইউজ করব। আমি বলছিলাম যদি cos দিয়ে শুরু হয় তখন সবকিছুতে cos আসবে এবং এখানে কোনো ব্যতিক্রম থাকবে না। দেখো আমি কিন্তু বারবার বলছি প্লাস আছে দেখে কোনো ব্যতিক্রম থাকবে না। এই কথা একটু মনে রাখতে হবে। বারবার কেন নিয়ে যাচ্ছি? কারণ এইগুলা তুমি সব অধ্যায়গুলো যখন করবা তখন তোমার এগুলা মনে থাকবে না। এখানে দেখো যখন cos মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস মানে এই cos এর মধ্যে মাইনাস থাকবে, তখন কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। কিন্তু যখন প্লাস তখন সব cos দিয়ে শুরু হবে, সব cos থাকবে, কিন্তু কোন ধরনের ব্যতিক্রম নাই। আর যখন মাইনাস থাকবে সব সাইন দিয়ে শুরু হবে। হ্যাঁ? সব জায়গায় সাইন। এই যে এখানে লিখছি দেখো, এই যে এখানে সব জায়গায় সাইন। আচ্ছা, এগুলো একটু জানতে হবে। আচ্ছা, আমরা তাহলে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে এবার করো। যেহেতু আমরা জানি cos, এটা একটু লিখে দেই। যেহেতু cos c প্লাস d, দেখো উভয় জায়গায় cos আছে এবং প্লাস আছে, তার মানে সব জায়গায় cos দিয়ে শুরু হবে এবং একটা 2 থাকবে, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা, সেটা করে দিই। তাহলে cos 6, এখানে একটা 2 আসবে, 2 দেইনি দেখছো, 63 আর এখানে হচ্ছে 27 ওভার এখানে একটা 2, এখানে আবার আসবে cos c মাইনাস d, c মানে কত, 63 মাইনাস d মানে হচ্ছে 27 বাই 2। ওকে, এখন দেখো এটাকে করলে কত আসে, cos 63 প্লাস 27 মানে হচ্ছে 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। আর এখানে থাকবে হচ্ছে cos, এখানে থাকবে কত দেখো তো, দেখি এটা কত থাকছে, এটা থাকছে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। ওকে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি cos 45 ডিগ্রি যে মান সেটা হচ্ছে 1 ওভার রুট 2, তাই না? সেটার মান কত, 1 ওভার রুট 2। তাহলে আমি সেটা করে দিচ্ছি 2, এখানে 2, এরপরে এটার মান হচ্ছে 1 ওভার রুট 2, এটা কিন্তু 2, হ্যাঁ? আর cos 18 এর জায়গায় cos 18 থাকবে। কেন? কারণ আমি প্রমাণের দিকে তাকায় থাকবো। দেখো এখানে কিন্তু প্রমাণের দিকে তাকায় থাকতে বলছে। প্রমাণে আবার দেখো, প্রমাণে বলছে যে কোন ধরনের ফ্রাকশন থাকবে না। বারবার বলছি যে কোন ধরনের, এখানে দেখো এখানে কিন্তু কোন ধরনের ফ্রাকশন থাকবে না। এই যে এখানে কোন ধরনের ফ্রাকশন নাই। সুতরাং আমি যেখানে গিয়েছি এখানে কিন্তু একটা ফ্রাকশন আছে, কিন্তু আমার ফ্রাকশনকে মুক্ত করতে হবে। আমি কিভাবে মুক্ত করতে পারি সেটা দেখো, এই 2 কে আমি লিখতে পারি √2, কারণ আমরা জানি √2 গুণ করে 2 হয়। আর এখানে থাকবে একটা √2 নিচে আছে, আর cos 18 এর জায়গায় থাকবে। তাহলে এখানে রুট, এবার একটা একটা কাইটা দাও, তাহলে থাকে হচ্ছে √2 cos 18। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে যদি এভাবে পারি, যদি আমরা এভাবে পারি, দেখো টাইপ 2 এর এই যে আমরা 1 2 3 4 এগুলো সব করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য কি, সেম ধরনের অপারেটর বানানো। ঠিক আছে? তাহলে আমাদের 1 2 3 4 হয়ে যাবে এরকম করে করলে। তাহলে এটা আমাদের শেষ, এটা শেষ, এটাও শেষ। আচ্ছা, এরপর আমরা যেতে চাই 5 নাম্বারে। তা 5 নাম্বারটাকে আমি একটু কপি করতে চাই। আমি একটু কপি করি। ওকে, কপি করতে চাই। কপি করতে চাই। আচ্ছা, নিউ পেজ নিতে হবে। আচ্ছা, এটা দেওয়া আছে। তো এটা অনেকবার আসছে। এটা হচ্ছে তোমার পন্থী প্রকাশনী 6 এর হচ্ছে 5 নাম্বার। আমার কাছে যে বইটা আছে এখন হাতে, তুমি চাইলে ওই বই দেখতে পারো। এখানে কি বলছে দেখো, আহ বলছে হচ্ছে তোমার এরকম একটা ব্যাপার দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এইটা। এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে। আরেকটা ঘটনা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে কি সেটাও তোমার তাকাইতে হবে। এইখানে হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে। দেখতে পাচ্ছ প্রমাণের মধ্যে কোথাও একটা এখানে মনে হচ্ছে যোজন বিয়োজন আছে। আমি কিন্তু এই সম্পর্কে বলে আসছি এর আগের ক্লাসে। তার মানে এখানে একটু সেই কথাও খেয়াল রাখতে হবে তোমাকে যে যোজন বিয়োজনও করা লাগতে পারে। যদি আমার লাগে। তাই কি না? আচ্ছা, আচ্ছা। এবং দেখো এখানে মনে রাখতে হবে এর সাথে এখানে কিন্তু দেখো দেওয়া আছে জিনিসে
এখানে এ আছে, বি আছে, এখানে কিন্তু কোনো ধরনের স্কয়ার নাই, কিন্তু এখানে কিন্তু কোনো স্কয়ার আছে, দেখতে পাচ্ছ প্রমাণে? এগুলা সব খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছি, যোজন বিয়োজন হতে পারে, স্কয়ার আছে, সেগুলোও খেয়াল রাখতে হবে। তাহলে আমি একটু দেখো, যেখানে দেওয়া আছে সেখান থেকে যাই। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলে, এ কজ আলফা, বি সাইন আলফা, এ কজ বিটা, বি সাইন বিটা। এক নাম্বার কথা হচ্ছে, আমাকে দেখো এখানে যোজন বিয়োজন করতে গেলে এরকম আকার লাগবে আসলে, এ বাই বি, তারপর না হয় আমরা স্কয়ার করব, তারপর আমরা কি করব, বিয়োজন করব, লব মাইনাস হর, তারপর হচ্ছে লব প্লাস হর, এই কাজ করব, তাই না? বলতো বুঝছো কিনা, এখানে সেই কাজই হচ্ছে কিনা? এই যে যে ঘটনাটা এখানে কি হয়েছে আসলে, এরকম হয়েছে না, আগে এ বি, তারপরে স্টেপে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার করছে, তারপরে স্টেপে কি করছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করছে, এখানে আবার করছে লব প্লাস হর করছে, তাই কিনা? বলো তো বুঝছো কিনা? তাহলে আমরা এরকম আকারে নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা থেকে দেখো, আমি এ কে এবং বি কে আলাদা করতে চাই, কোথায় কোথায় আছে বলে, এটার মধ্যেই আছে, এটার মধ্যেই আছে। তাহলে আমি এ কে এক সাইডে আনতে চাই। তাহলে আমরা লিখতে পারবো, দেখো সাপোজ বিটাকে এই পাশে রাখলাম, বি সাইন আলফা, এখানের বি, বি বি সাইন বিটা, বি সাইন বিটা, এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে এ কস বিটা, এটা এটা এখানে রাখলাম, আর এখান থেকে এটাকে নিয়ে আসলাম। আমরা আমাদের উদ্দেশ্য কি, আমরা কিন্তু প্রমাণ থেকে দেখাইলাম যে উদ্দেশ্যটা এরকম এরকম করে গেছে। এখান থেকে আমরা চাইলে বি কমন নিতে পারি, থাকে হচ্ছে সাইন আলফা, সাইন বিটা, এখানে থাকে হচ্ছে এ, যদি আমি নেই কমন, তাহলে কস বিটা আর কস আলফা, তাই না? এবার এবার একটু শোনো, সেটা হচ্ছে আমি এ বাই বি আকারে করে দিতে চাই, কারণ আমাকে এই যে এরকম করতে চাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে করে ফেলি, এখান থেকে করে ফেলি, এ বাই বি আকারে লিখতে চাই, তাহলে আমাদের কি আসবে, এই পাশে এ বি, এর সাথে গুণ আছে কে, cos বিটা মাইনাস cos আলফা, cos বিটা মাইনাস cos আলফা, বি এর সাথে গুণ আছে sin আলফা, sin বিটা। ওকে, এরপর দেখো, আচ্ছা আমরা কি এখনই ভাইয়া স্কয়ার করে ফেলবো? যে আপনি এখনই কি স্কয়ার করে ফেলবেন? এরপরের লাইনে তো বলছেন স্কয়ার করতে হবে, এখনই করব না কেন? দেখো, উভয় পক্ষেই তো স্কয়ার করতে হবে করলে, তাই না? যদি স্কয়ার করতে যাই, যে এ আর বি আছে, ভাই এখনই স্কয়ার করে ফেলবো। এখানে কেন এখন স্কয়ার করব না, এর কারণ হচ্ছে দেখো, এখানে আমাদের অ্যাঙ্গেল আছে কি, আলফা প্লাস বিটা বাই 2, এখানে আবার অ্যাঙ্গেল আছে আলফা প্লাস বিটা বাই 2, আগে আমাকে অ্যাঙ্গেলটা আনতে হবে এরকম, তারপরে আমি স্কয়ার করব। বলো তো বুঝছো কিনা? ওকে, তাহলে আমি এরকম আনতে চাই, তাহলে অ্যাঙ্গেল কিভাবে আনা যায়, এটা আলফা প্লাস বিটা বাই 2, এগুলো কি মনে আছে? এটা sin c মাইনাস sin d, তাহলে sin দিয়ে শুরু, আচ্ছা সাইন আছে, দুই জায়গায় সাইন আছে এবং ভিতরে মাইনাস হলে কি হয়, কি বলছিলাম, কি বলছিলাম, cos দিয়ে শুরু হয়, মনে নাই? 2 cos দিয়ে শুরু হবে, দেখো দেখাই, আমি নিয়ে যাই, এরকম ভাবে করতে হবে, আর হচ্ছে ফিল করতে হবে। দেখো, সাইন দিয়ে শুরু হবে, কিন্তু মাইনাস থাকবে, তখন কস দিয়ে শুরু হবে এবং সুষম বন্টন। তাহলে এখানে আসবে হচ্ছে আমার 2, এখানে আসবে হচ্ছে আমার 2, 2 আসবে, তারপর হচ্ছে আমার আসবে কত, সাইন, কস দিয়ে শুরু হবে, সরি, কস দিয়ে শুরু হবে, 2 কস আলফা প্লাস বিটা বাই 2, তারপরে সাইন সি মাইনাস ডি, মানে সি মাইনাস ডি মানে আলফা মাইনাস বি বাই 2, বি মানে বিটা। ওকে, এরপর এখানে cos c মাইনাস cos d, দেখো এখানে কিন্তু cos c মাইনাস cos d, cos দিয়ে শুরু হয়েছে কিন্তু মাইনাস আছে, cos c মাইনাস cos d, এই ক্ষেত্রে বলছিলাম একটা কথা মনে রাখতে হবে, যে এই ক্ষেত্রে সব সাইন ঠিক আছে, কিন্তু একটা ব্যতিক্রম আছে। তাহলে এখানে আসবে 2 সাইন সি প্লাস ডি, সি প্লাস ডি মানে আলফা প্লাস বিটা, বা বিটা এখানে দাও, এমনি দেখো বিটা প্লাস আলফা বাই 2, এরপর সাইন ডি মাইনাস সি, ডি কে এখানে আলফা, আলফা মাইনাস বিটা বাই 2, বলো তো বুঝছো কিনা? এখন এখান থেকে আমার কি কি কাটা যায়, দেখো কাটা যায় হচ্ছে এই 2 এই 2, এই জিনিস কাটা যাচ্ছে, বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে আমার এ বাই বি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, থাকছে হচ্ছে আমার cos আলফা প্লাস বিটা ওভার 2, আর এখানে থাকছে সাইন সাইন আলফা প্লাস বিটা ওভার 2। এখন কথা হচ্ছে যে আপনি এটাকে কট লিখে দেন না কেন, cos বাই সাইন মানে হচ্ছে কট, না আমি লিখবো না, কেন লিখবো না, এই কারণে লিখবো না, কারণ হচ্ছে আমার প্রমাণের মধ্যে বা আমার প্রেমিকার মধ্যে কট নামক কিছু নাই, দেখো তো, এই কট নামক এখানে কিছু আছে, এই তোমার যে প্রমাণ করতে আসছো, এখানে কট নামক কিছু আছে, নাই, এই কারণে আমাকে এখন হচ্ছে কি করতে হবে, যে প্রমাণে দেখতে পাচ্ছি স্কয়ার আছে, এই যে স্কয়ার করছে, তারপর বিয়োজন যোজন করছে, আমি সেটা করব। এবার উভয় পক্ষে স্কয়ার দিয়ে দিতে পারি, তাই না? উভয় পক্ষে স্কয়ার করে দিতে পারি,
তার আমি সেই কাজই করছি, উভয় পক্ষে স্কোয়ার করে দিতে চাই। তাহলে এখানে থাকবে হচ্ছে কজ স্কোয়ার, তাহলে তারপর পাই, আচ্ছা আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিই ব্যাপারটাকে আর সহজভাবে। এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে কজ আলফা প্লাস বিটা বাই 2, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, এ বাই বি, এখানে উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। আমরা জানি ছোটকালে পড়েছি এ বাই বি হোল স্কোয়ার থাকা যেই কথা এইভাবে লেখা এক কথা, স্কোয়ার বি স্কোয়ার, আমি সেটা করে দিচ্ছি এ স্কোয়ার। কেন করছি সেটাও দেখো প্রমাণের মধ্যে আছে যে এরকম করে দেওয়া, স্কোয়ার করে দেওয়া আছে। সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এখানে পাই এ স্কোয়ার ওভার বি স্কোয়ার। এবার কি আছে দেখো প্রমাণে যায়, প্রমাণে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছি যে লব মাইনাস হর করছে, তাহলে আমিও করে দেবো দুই দুই জায়গায়, তো এখানে করে দাও এ স্কোয়ার মানে লব মাইনাস হর, আবার নিচে এ স্কোয়ার প্লাস হর। অর্থাৎ আমি কি করলাম, উপরে করছি হচ্ছে লব মাইনাস হর করেছি, নিচে করছি লব প্লাস হর, এই কাজ আমি ওই বাম সাইডেও করতে হবে, তাই করে দাও কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এখানে আবার থাকে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এখন আমাদের দেখো আমাদের প্রমাণে কি বলছে, প্রেমিকা বলছে যে না নিচে কিছু হবে না, আমরা একটু নিচে খেয়াল করি, কজ স্কোয়ার থিটা, ও এখানে তো একটা প্লাস আছে, ভেরি সরি, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে ওই 1 তার দেওয়া লাগে না, এই কারণে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা ইকুয়ালস হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রুফড, বলো তো বুঝছো কিনা, অঙ্কগুলো এইভাবে করতে হবে। আচ্ছা আমরা পরবর্তীতে যাই, পরবর্তী অঙ্কটা কি আছে, তাহলে আমাদের পাস শেষ, পাস পারবো না, এভাবে পাস শেষ, পাস আমাদের শেষ হয়ে গেল। ওকে, এরপর আমরা যাবো 6 নম্বর, 6 নম্বরটা আমি কপি করি, 6 নম্বরটা আমি একটু কপি করি, আমাকে সময় দিতে হবে, আমি শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা দেখি, এটা আছে, কি বলছে এটা, বলছে যে দুইটা জিনিস দেওয়া আছে, আমাদের দুইটা রাস্তা দেওয়া আছে, এই যে একটা রাস্তা বলছে যদি এইটা হয় এবং যদি এইটা হয় তখন প্রমাণ করতে বলছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পাই, ঠিক আছে, এটা একটু দেখাইতে বলছে। দেখো তোমার কি দেওয়া আছে, কি আগে ফিল করো, দেওয়া আছে হচ্ছে তোমার, শোনো দেওয়া আছে কি, দেওয়া আছে ত্রিকোণমিতিক জিনিস, মানে ত্রিকোণমিতি থাকবে, মানে ত্রিকোণমিতিক অপারেটর আছে, দুটাতেই ত্রিকোণমিতিক অপারেটর আছে, তাই না, ত্রিকোণমিতিক অপারেটর আছে, বাট প্রমাণ করতে বলছে কি যেখানে কোনো ত্রিকোণমিতিক অপারেটর থাকবে না। এটা কিভাবে প্রমাণ করবো একটু দেখো, আমি বলে দিচ্ছি পরবর্তীতে বলবো যে এই টেকনিকটা এমন কেন, হ্যাঁ। আচ্ছা দেখো তুমি 1 নম্বর থেকে এই কথা লিখতে পারো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে দেখো তো সাইন সি প্লাস সাইন ডি কি হবে, প্লাস আছে তাহলে সাইন দিয়ে শুরু হবে, সুষম বন্টন হবে এক্স প্লাস ওয়াই বাই 2, এখানে কজ আসবে এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 1 হবে, এটা 1 নং দিয়ে রাখো। আচ্ছা দেখো এরপর কজ কজ এক্স প্লাস কজ ওয়াই আছে ইকুয়ালস টু 0 আছে, শুনো এবার দেখো আমরা জানি cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে cos দিয়ে শুরু হবে, তাহলে 2 cos x প্লাস y বাই 2, এখানে কোনো ধরনের ব্যতিক্রম নাই, এবং এখানে cos x মাইনাস y বাই 2 ইকুয়ালস টু 0। এবার একটা কথা শোনো, এটা 1 নং এটা 2 নং কেন দিয়েছি, এবার একটা কথা শোনো, আমি কি করলে, আবার বলছি, আমি কি করলে আমার আর কোনো ধরনের ত্রিকোণমিতি থাকবে না, সেটা কি বলা যায়, দেখো আমি যদি মনে করো 2 ভাগে 1 করে দিই, 2 ভাগ 1 করে দিই, তাই এই ত্রিকোণমিতি থাকে না, কিভাবে থাকে না আমি তোমাদেরকে বুঝাচ্ছি, পরে আবার বলবো 1 ভাগ 2 করা যাবে না, কেন করা যাবে না সেটাও বলবো। আচ্ছা তাহলে 2 কে 1 দ্বারা ভাগ করো, মানে ব্যাপারটা এরকম করছি, 2 cos x plus y by 2 cos x minus y by 2, এখানে এটা 2 নং ছিল, 2 কে 1 দিয়ে ভাগ করতেছি sin x plus y by 2, আর এখানে এখানে আছে cos x minus y by 2 ইকুয়ালস টু হচ্ছে এই ডান পাশেরটা আসি, এই যে 2 নং ছিল হচ্ছে 0, এই পাশে হচ্ছে 1, তোমরাই বুঝতেছো যে আমি যদি 1 ভাগ 2 করতাম তাহলে নিচে 0 চলে আসতো, নিচে যদি 0 হয় সামথিং বাই 0 এর মানে হচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত ব্যাপারটা কি আমরা লিমিট অধ্যায়ে খুব ভালোভাবে করে দিয়েছি, সেখানে তোমরা ভিডিওটা দেখতে পারো চাইলে, আমি এখন আর এটা নিয়ে কথা বলছি না, আনডিফাইন্ড ব্যাপারটা কি, হ্যাঁ। আচ্ছা এখান থেকে দেখো 2 কাটা যেতে পারে, তাই না, কি কি কাটা যেতে পারে, এই 2 কাটা, এই cos x minus y by 2 আর এই cos x এটা কাটা যেতে পারে, তাই কি না। আচ্ছা তাহলে থাকে কি, থাকে হচ্ছে cos x plus y by 2 ওভার sin x plus y by 2। আচ্ছা এখানে তাহলে আমি এটা কি এরকম লিখতে পারি, তোমরা বলো তো, দিন শেষে এটা কি এরকম লিখতে পারি যে cot x plus y by 2 ইকুয়ালস টু হচ্ছে cot pi by 2, বলো তো বুঝছো কিনা।
কেমনে লিখলাম? কারণ আমরা জানি cot পাই cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। এটার মান তো 0। 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তো 0 হয়, তাই না? এবার দেখো উভয় পক্ষ থেকে যদি cot উঠায় দাও তাহলে কি হবে? x প্লাস y বাই 2 ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2। তার মানে এখান থেকে আমরা আবার 2 উঠাই দেব, তাহলে x প্লাস y ইকুয়ালস টু পাই। আচ্ছা, এই ঘটনাটা আমরা এইভাবে বর্ণনা করি যে উভয় পক্ষ থেকে কট উঠাই দাও। আসল কথাটা বোঝাচ্ছে যে এখানে একটা জিনিস আছে কটের সাথে, সাপোজ মনে করো আসলে এভাবে একটু মানে ফিল করানো উচিত। ধরো কখনো যদি আমি তোমাকে বলি যে x স্কয়ার ইকুয়ালস টু 4, আচ্ছা এখানে আসলে কি বোঝায়? এখানে আসলে বোঝাতে চায় যে x এর মান কত, মানে কি x এর কি এমন কোনো মান আছে, x এর এমন কোনো মান আছে কি? তোমাকে প্রশ্ন করছে যাকে যাকে স্কয়ার করলে 4 হবে। 4 হবে। এই প্রশ্ন করতে চায়। জাস্ট এতটুকু কথা দ্বারা এই কথাগুলো জানতে চায়। তুমি কিন্তু শুধুমাত্র ভাইবা বলে দাও যে হ্যাঁ, আছে 2। কিন্তু দেখো -2 কেও কিন্তু স্কয়ার করলে +4 পাওয়া যায়। এই কারণে এটার মান +-2। কিন্তু আমাদের স্যার আমাদেরকে পরবর্তী জীবনে এভাবে শিখায় যে তুমি যখনই স্কয়ার উঠাই দিবা তখন এখানে একটা প্লাস মাইনাস দিবা আর এখানে একটা রুট দিবা। তখন এটা হয়ে যাবে +-2 হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম ফিলের। তাই কি? তাই কি না? ঠিক তেমনি এখানে আমি তোমাকে বললাম যে এই যে উভয় পক্ষ থেকে কট উঠাই দাও। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কট হচ্ছে একটা ত্রিকোণমিতি, তার সাথে এখানে একটা সামথিং অ্যাঙ্গেল আছে। আবার এই পাশেও ডান সাইডেও একটা ব্যাপার আছে, সেটাও একটা সামথিং আছে কটের সাথে। তাহলে দেখো ২ টা জিনিস ইকুয়াল ব্যাখ্যা মানে তাহলে কটের সাথে এমন কোন অ্যাঙ্গেল আছে, এই কটের সাথে এমন কোন অ্যাঙ্গেল আছে যেটার মান যা দিচ্ছে এখানেও এমন কোন অ্যাঙ্গেল আছে সেটা সেম মান দিচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। এই হিসাবে আমরা বলি যে এইটা আর এইটা হচ্ছে সমান। পরবর্তীতে এসে এখানে আসলে যদি ফিল করতে চাও এই যে এরকম। ঠিক আছে? আর আমরা এখন বলার জন্য আমরা বলে দিই উভয় পক্ষ থেকে কট উঠাই দাও। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এটা একটু উঠাই নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো x প্লাস y ইকুয়ালস টু পাই পেয়ে গেলাম। আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে। তাহলে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। আহ, ওকে, আমরা একটু দেখতে চাই আরেকটা ম্যাথ বাকি আছে। তাহলে আমাদের শেষ হয়ে গেল 6 নাম্বার। আচ্ছা, আমরা এর পরবর্তীতে একটা ম্যাথ আছে, সেটা আছে এরকম 7 নাম্বার। তোমরা একটু দেখতে পাচ্ছ 7 নাম্বারকে আমি একটু কপি করে নিয়ে যেতে চাই। তাহলে এটা লাস্ট ম্যাথ, এই কারণে ওকে কপি করলাম। নিউ পেজে যেতে হবে। 7 নাম্বার দেখো এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে সাতের। বলছে কি বলছে যে সাইন এ প্লাস কজ এ আর সাইন বি প্লাস কজ বি, এই দুটো যদি এরকম ব্যাপার যদি এরকম থাকে, মানে এটা তোমাকে দেওয়া আছে কি সেই পার্টটাকে আমি এরকম করে নিলাম, একটু বক্স করে নিলাম। এরপর বলছে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার পাই বাই 2, এই অ্যাঙ্গেলের সমষ্টি। তা আমরা এই যে এইমাত্র যে অঙ্কটা করলাম একদম একই ভাবে করতে পারি চাইলে। ঠিক আছে? এই ম্যাথ যে এভাবেই করতে হবে এরকম কোনো কথা নাই। তুমি যে কোনো ভাবে করলেই অ্যান্সার হয়ে যাবে। আমি একটা কাজ করি। আমরা যেহেতু জানি যে কিছুক্ষণ আগে একটা সূত্র শিখছি যে আ ত্রিকোণমিতিক অপারেটর গুলোকে সব একরকম হতে হবে। তাহলে এখানে সাইন এখানেই রাখলাম, কিন্তু এই সাইন বি কে এটা বাম সাইডে নিয়ে আসলাম। কেন? কারণ কিন্তু আমি টাইপ 2 এর প্রথমেই বলছি একই ধরনের ত্রিকোণমিতিক অপারেটর থাকবে। আর এখানে cos b যেহেতু আগে আছে তাহলে এখানে নিয়ে আসলাম cos a। আচ্ছা, এখান থেকে দেখো আমি কি লিখতে পারি? sin c মাইনাস sin d। এরকম না সূত্র? আমরা জানি sin c মাইনাস sin d হলে 2 cos দিয়ে শুরু হবে, cos a প্লাস b বাই 2, এখানে আসবে sin, সুষম বন্টন হয় a মাইনাস b বাই 2। এবার দেখো cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d থাকলে সবকিছুতে sin দিয়ে শুরু হবে, কিন্তু ব্যতিক্রম আছে। আমি কিন্তু এগুলো পড়াইছি। sin b প্লাস a মানে c প্লাস d করলে আসলে a প্লাস b লেখা যায় বাই 2। এরপর sin, এখানে আসবে উল্টা ঘটনা কি, d থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে d মানে a মাইনাস b বাই 2। ওকে, আচ্ছা এখানে কিন্তু ঘটনাটা অনেকে এভাবে লিখতে পারো যে b প্লাস a, আসলে একই তো কথা। এই কারণে আমরা একটু ঘুরায় লিখে দিচ্ছি, একসাথে লিখে ফেলছি। আচ্ছা, এখান থেকে এখন কি করা যায়? এই টু কাটা, এখানে এই সাইন এইটা আর এইটা কাটা, তাহলে কাটাকাটি গেলে কি থাকে শুধুমাত্র দেখো তো, থাকলো হচ্ছে আমি যদি মনে করি যে এইটাকে আমি cos cos a প্লাস b বাই 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, মানে দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি এখানে থাকলো তো cos a প্লাস b বাই 2, আর এখানে থাকলো শুধুমাত্র sin a প্লাস b বাই 2। এরপর আমি বলছি এই ব্যাপারটাকে দিয়ে ভাগ করে দাও সবাইকে, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে sin a প্লাস b বাই 2 ভাগ cos a প্লাস b বাই 2। তাহলে পাচ্ছি কি আমরা? পাচ্ছি হচ্ছে tan a প্লাস b বাই 2 ইকুয়ালস টু 1, আর 1 কে লেখা যায় কত? tan পাই বাই 4, তাই কিনা? আচ্ছা, তাহলে দেখো এই যে কিছুক্ষণ আগে বললাম যে এখানে tan আছে, সামথিং অ্যাঙ্গেল আছে, এখানেও tan আছে, সামথিং অ্যাঙ্গেল আছে। তার মানে বুঝো যে তাদের অ্যাঙ্গেলের মান যদি সমান না হইতো কোনোদিন তো তারা সমান হতো না, এখানে সমান চিহ্ন দিতে পারতাম না। তার মানে এখানে বোঝাচ্ছে যে a প্লাস b ওভার 2 এটা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 4।
এবার 2 দিয়ে যদি তুমি গুণ করে দাও, এখানে পাবা a প্লাস বি, এখানে পাই বাই 2। প্রুফড। আমাদের 7.3 শেষ। আমরা এর পরের দিন 7.4 নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।